আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাফিস, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তো গত ভিডিওতে বলেছিলাম আমরা একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি আমাদের এই পেজ থেকে, যেখানে আমরা পার্টস অফ স্পিচের নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস সহ রুলস গুলো পড়বো। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে নাউন। তো নাউনের আসলে দুইটা পার্ট থেকে কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে আইডেন্টিফাই দ্য নাউন, আর একটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নির্ণয় অথবা কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্স থেকেও অনেক সময় কাউন্টেবল ইনকাউন্টেবল নাউনের রুলস আসে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কাউন্টেবল নাউন আসলে কাকে বলে। কাউন্টেবল নাউন অর্থাৎ যেটাকে গণনা করা যায়, অর্থাৎ গোনা যায়। এর আগে এ বা এন বসতে পারে। সংখ্যার সঙ্গে ব্যবহার করা যায়। সংখ্যা বলতে 2, 5, যে কোনো সংখ্যার আগে, যে কোনো সংখ্যার পরে হচ্ছে আমরা কাউন্টেবল নাউন ব্যবহার করতে পারি। আর এ এন বসে সাধারণত, এমনকি দাও বসতে পারে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিছু কমন কাউন্টেবল নাউন হচ্ছে, যেমন এখানে এস যুক্ত হয়েছে, তো এমন কিছু কাউন্টেবল নাউন আছে যেগুলোর সাথে এস যুক্ত হয় না, তারপরে এরা প্লুরাল কাউন্টেবল নাউন, যেমন পিপল, ক্যাটেল, পুলিশ। এরপরে হতে পারে চিলড্রেন, চিলড্রেন। এগুলোর সাথে কিন্তু কোনো এস বা ইএস নাই, এরপরেও এরা সবাই প্লুরাল কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। এরপরে যদি আমরা দেখি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানেই হচ্ছে যেটাকে গণনা করা যায় না, অর্থাৎ এর আগে এ বা এন বসে না, তবে দা বসতে পারে। সংখ্যার সঙ্গে ব্যবহার করা যায় না, অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে ওয়াটার, ওয়াটারকে প্লুরাল করা হয়েছে এস দিয়ে, ওয়াটার্স, যেটা ভুল। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এস বা ইএস যুক্ত করব না। আর একটা কথা হচ্ছে, এখানে সংখ্যাবাচক কোনো শব্দ বসে না, অর্থাৎ এ বা এন অথবা যে কোনো নাম্বার, এগুলো বসবে না। আর এস বা এস যুক্ত হবে না, আর এটাকে গোনা যাবে না। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডেফিনেশন। এরপরে যদি আমরা একটা কোয়েশ্চেন দেখি, যেমন এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 2004 সালে আসছে। তো এটাতে বলা হয়েছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা আছে হচ্ছে এ ফিউ আর প্লাস ফার্নিচার। ওকে, I don't need many furnitures, I don't need some furnitures, I need some furniture। তো এখানে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্নিচার। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত এফ ইউ বসে না। কেন বসে না? এফ ইউ অর্থ হচ্ছে কিছু বা সাম। এফ ইউ ব্যবহৃত হয় প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই জন্য যেহেতু ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এর ক্ষেত্রে এফ ইউ হবে না। এরপরে সেকেন্ড অপশনে যদি আমরা দেখি, আই ডোন্ট নিড ম্যানি ফার্নিচার্স। ফার্নিচার্স, এখানে আবার ফার্নিচার আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, অর্থাৎ এখানে ফার্নিচারের সাথে এস যুক্ত করা হয়েছে, যেটা একটা ভুল। এবং ম্যানি ব্যবহৃত হয় সাধারণত ম্যানি প্লাস কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। তো আমরা সেকেন্ড অপশন, প্রথম অপশনটা ভুল, দ্বিতীয় অপশনটা ভুল। তৃতীয়টাতে বলা হয়েছে আই ডোন্ট নিড সাম ফার্নিচার্স। তো এইখানে সাম ব্যবহার করা যাইতে পারে, কিন্তু ফার্নিচারের সাথে আবার এস যুক্ত করা হয়েছে, যে জন্য এটা হচ্ছে রং অ্যান্সার। এরপরে আরেকটা থাকে আই নিড সাম ফার্নিচার। এইখানে ফার্নিচারের সাথে এস বা ইএস যুক্ত করা হয় নাই, এবং সাম প্লাস আনকাউন্টেবল নাউন হতে পারে।
এজন্য আমরা ডি নাম্বার অপশনকে রাইট হিসেবে গণ্য করব। এরপরে যদি আরেকটা কোশ্চেন দেখি আনকাউন্টেবলের, যেমন সেম কোশ্চেন ফার্নিচার আমরা যেটা বললাম আগের কোশ্চেনে, ফার্নিচার হলো আনকাউন্টেবল নাউন। তো ফার্নিচার আনকাউন্টেবল হলে এর সাথে এস বা ইএস যুক্ত হবে না, যেখানে এখানে এস যুক্ত হয়েছে। আর আরেকটা কথা, এই যে পিচ অফ বা পিচেস এন্ড, যদি কোনো কিছু কিছু কাউন্টেবল নাউন আছে যেগুলার সামনে যদি আমরা এ পিচ, এ পিচ অথবা এ স্লাইস এগুলা যুক্ত করি, সেক্ষেত্রে সেটা প্লুরাল হয়ে যায়। তো এটা আর একটা রুলস, এটা আমরা পরের লেকচারে আলোচনা করব। তো আজকে যেটা আমরা দেখতেছি যে এখানে ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো ফার্নিচারের আগে দা বসতে পারে, কিন্তু ফার্নিচার যেহেতু প্লুরাল করা হয়েছে এই জন্য এটা হবে না। আর এই দুইটা হবে না কারণ এর আগে ফ্রেজ যুক্ত করা হয়েছে, আর ফ্রেজ যুক্ত করলে এগুলা আর আনকাউন্টেবল নাউন থাকে না। তো এই দুইটাও ভুল, রাইট অ্যান্সার হবে ফার্নিচার। এরপরে যদি আরেকটা কোশ্চেন দেখি, এটা বিসিএস এর একটা কোশ্চেন, 24তম বিসিএস এ। তো ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। তো এখানে আছে এ সিনারি, সিনারিজ, দ্য সিনারি, সিনারি। তো সিনারি, NERY, সিনারি একটি আনকাউন্টেবল নাউন। তো আমরা এর আগেও দেখলাম আনকাউন্টেবল নাউনের আগে কখনো এ বা এন বসে না, তবে দা বসতে পারে। তো এ সিনারি এটা রং। সিনারি আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না, প্লুরাল হয় না। তো এই ক্ষেত্রে সিনারিজ এটা হবে না। দা সিনারিজ, দা যুক্ত করছে ঠিক আছে, কিন্তু সিনারির সাথে আবার এস বা এস যুক্ত করছে, এই জন্য আমরা 3 নম্বর অপশনটাকে ক্রস চিহ্ন দিব। এরপরে সিনারি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং ভার্ব সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, তাই আমরা বলতে পারি সিনারি অপশনটা রাইট। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা এইখানে কিছু আনকাউন্টেবল নাউন আছে, যেমন দুইটা আমরা দেখলাম যে ফার্নিচার, এই যে একটা ফার্নিচার, তারপরে হচ্ছে সিনারি, সিনারি এরকমই ব্রেড, এক্সপেন্ডিচার, সিনারি, পোয়েট্রি, সিনারি তো আছে আছে পোয়েট্রি, মেশিনারি, এগুলা হচ্ছে কিছু কমন আনকাউন্টেবল নাউন যেগুলো আসলে অনেক কম্পিটিটিভ এক্সামে আসছে। তো এগুলা মনে রাখা আর কি একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, যেমন রহিমের ঘরে ফার্নিচার অনেক কিন্তু ব্রেড নেই, অর্থাৎ ত্রুটি নেই। তার এক্সপেন্ডিচার বেশি, অর্থাৎ খরচ বেশি। সিনারি দেখতে চায়, পোয়েট্রি লেখে, আর পুনরায় মেশিনারি নিয়ে বসে থাকে। তো এইগুলা ছাড়াও আরো অনেকগুলো আনকাউন্টেবল নাউন আছে। তো এগুলো আর কি একটু কমন, এই জন্য আমি এখানে অ্যাড করছি। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আর প্লুরাল হয় না, প্লুরাল হয় না, এ বা এন বসে না সামনে, এগুলো আর কি কথা। আচ্ছা এরপরে কোশ্চেন হচ্ছে আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ। এটা বিউনিটে 2001-2 সালের কোশ্চেন। তো টাইম, টাইম হলো টাইম, টাইম হলো আনকাউন্টেবল নাউন। এই ক্ষেত্রে ম্যানি বসবে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এটা ভুল, মাস বসতে পারে, মাস প্লাস কাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ এটা ঠিক। এরপরে অপশনটা সাম, সাম প্লাস আনকাউন্টেবল নাউন বসতে পারে, কিন্তু সাম সাধারণত ব্যবহৃত হয়
পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্স আছে ডোন্ট, আই ডোন্ট হ্যাভ সাম স্পেয়ার টাইম দিস ডেজ। তো এই ক্ষেত্রে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, এই ক্ষেত্রে সাম বসবে না। যেমন সাম বসে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তবে এখানে যদি সাম না থেকে যদি অ্যানি থাকতো, সাপোজ অ্যানি, তাহলে এই ক্ষেত্রে হইতো, কারণ সেই ক্ষেত্রে অ্যানি বসবে হচ্ছে সাম, আর অ্যানি বসবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন আই ডোন্ট হ্যাভ এনি স্পেয়ার টাইম দিস ডেজ, সেই ক্ষেত্রে নেগেটিভ বোঝাইতে অ্যানি ইউজ করা যেতে পারে। তো সাম এর ক্ষেত্রে হবে না। আরেকটা অপশন আছে মোর। তো আই ডোন্ট হ্যাভ মোর স্পেয়ার টাইম দিস ডেজ, এটা আসলে বলা অনেকেই বলে বা বলা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে মোর সাধারণত ব্যবহার করা হয় কম্পেয়ারের ক্ষেত্রে, অর্থাৎ একদিনের সাথে আরেক দিনের টাইম অথবা এক টাইমের সাথে আরেক টাইম কম্পেয়ারের ক্ষেত্রে মোর ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে তো আসলে কিছুর সাথে তুলনা বোঝাচ্ছে না, তো এই জন্য আর কি মোরটা অ্যাপ্রোপ্রিয়েট না। যদি এমন হইতো যে আই ডোন্ট হ্যাভ এনি মোর স্পেয়ার টাইম দিস ডেজ, সেই ক্ষেত্রে মোর কারেক্ট হইতো। কিন্তু এখানে যেহেতু অ্যানি নাই, তো এই ক্ষেত্রে মোরও হবে না, আবার এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না যে গত দিনের টাইমের সাথে, অথবা টাইমের তুলনা বোঝালে মোর হতে পারে, কিন্তু এক্ষেত্রে আসলে কোনো তুলনা নাই, এই জন্য মোরটা কারেক্ট না। তো আমরা এখানে মাস অপশনটাকে সিলেক্ট করতে পারি। এরপরে যদি আমরা দেখি দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, এটা একটা খুবই অনেক 2005 ছাড়া 6 ছাড়াও আরো অনেক জায়গায় আসছে, তো ওইগুলো আমি উল্লেখ করি নাই। তো এখানে যেমন কোয়েশ্চেন হচ্ছে দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, তো সেম ট্রাফিক, ট্রাফিক ট্রাফিক হলো একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা এস যুক্ত হয় না। তো আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ শেষে এস যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটা ভুল। আর ফিউ ব্যবহৃত হয় সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো ফিউ আর এস দুইটা আর কি মিস্টেক এখানে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব না। এরপর একটা আছে যে টু মাস ট্রাফিক, তো টু মাস ট্রাফিক মাস প্লাস আনকাউন্টেবল নাউন, এটা হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা দেখি ভেরি মাস ট্রাফিক, তো ভেরি মাস টু মাস, আর একটা আছে হচ্ছে টু ম্যানি। তো ম্যানি হয় হচ্ছে ম্যানি প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন, এই ক্ষেত্রে ম্যানি, এই জন্য এটা ভুল। টু মাস আমরা সিলেক্ট করতে পারি অথবা ভেরি মাস। এখন কথা হচ্ছে টু মাস সাধারণত ব্যবহৃত করা হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ নেগেটিভ ইমপ্রেশন যে সেন্টেন্সে থাকে, সেই ক্ষেত্রে আমরা টু মাস ব্যবহার করতে পারি। আর ভেরি মাস সাধারণত পজিটিভ কোনো একটা কথা বলতেছে, ওই টাইমে আমরা ভেরি মাস ব্যবহার করতে পারি। তো ট্রাফিকটা আসলে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, এই জন্য আমরা সিলেক্ট করব হচ্ছে টু মাচকে। এই ক্ষেত্রে যদি কোনো পজিটিভ কোনো সেন্টেন্স বুঝাইতো বা পজিটিভ মিনিং যে সেন্টেন্সের, সেক্ষেত্রে ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট হইতো। তো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব টু মাচকে। এরপরে যদি দেখি আরেকটা নিয়ম, যেমন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে আছে ফিউ, যেমন শি হ্যাজ ফিউ মানি, আমি বলছি যে ফিউ ব্যবহৃত হয় প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অথবা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো ফিউ মানে আসলে হয় না, ফিউ অর্থাৎ ফিউ বা লিটল, এর মিনিং হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে, বা নট এ লট। তো ফিউ সাধারণত নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এটা ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য এটা ভুল। এরপরে সেম ওয়াটার আনকাউন্টেবল নাউন, এখানেও ফিউ ব্যবহার করছে, এই জন্য এটা ভুল। আই হ্যাভ লিটল টাইম, ওকে, এই ক্ষেত্রে লিটল হতে পারে, যেমন আমার সময় নেই বললেই চলে। তো এই ক্ষেত্রে এটা ঠিক হতে পারে, যেমন লিটল প্লাস আনকাউন্টেবল নাউন ব্যবহার করছে। আর আই মেড লিটল মিস্টেকস, তো এই ক্ষেত্রে
মিস্টেক্স আসলে কাউন্টেবল নাউন, তো কাউন্টেবলের আগে লিটল ব্যবহার করছে এই জন্য এটা ভুল। তো আমরা বলতে পারি আই হ্যাভ লিটল টাইম, এটা হচ্ছে ঠিক। আর আরেকটা আছে যেমন ফিউ বা লিটল অর্থাৎ নেই বললেই চলে, আর এ ফিউ বা এ লিটল এটার হচ্ছে পজিটিভ, এটার মানে হচ্ছে সাম বা কিছু। ওকে, এরপরের কোশ্চেন যদি আমরা দেখি, ফিউ, আবার ফিউ আসছে, তো ফিউ সাধারণত নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা এটা দেখি, যেমন ফিউ, দেয়ার ইজ ফিউ মিল্ক ইন দ্য গ্লাস, তো মিল্ক আনকাউন্টেবল নাউন, এই ক্ষেত্রে ফিউ ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব না। এরপরে ফিউ পিপল অ্যাটেন্ড দ্য মিটিং, এই ক্ষেত্রে পিপলের আগে ফিউ বসছে, পিপল হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তো এই ক্ষেত্রে হতে পারে হি হ্যাজ ফিউ ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এর আগে ফিউ বসছে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব না। শি গেভ ফিউ অ্যাডভাইস, এই ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, ফিউ ব্যবহার করছে, এই জন্য এটা কারেক্ট না ইনকারেক্ট। তো আমরা বলবো ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে ফিউ ব্যবহার করা হয়েছে, তো এই ক্ষেত্রে এটা রাইট। এরপরে যদি আমরা আরেকটা কোশ্চেন দেখি, এ লিটল, এ লিটল অর্থ হচ্ছে যদি ফিউ, যদি ফিউ বা লিটল এর আগে এ যোগ করা হয় তাহলে সেটা পজিটিভ মিনিং দাঁড় করায়, অর্থাৎ সেই ক্ষেত্রে মিনিং হয় সাম বা কিছু। আর শুধু শুধু ফিউ বা লিটল এর মিনিং হচ্ছে নেই বললেই চলে বা নট এ লট। তো এক্ষেত্রে এ লিটল অর্থ কিছু, যেটা সাধারণত ব্যবহার করা হয়, এফ ইউ ব্যবহার করা হয়, এফ ইউ ব্যবহার করা হয় কাউন্টেবলের ক্ষেত্রে, আর এল লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। কাউন্ট, আনকাউন্ট, কাউন্ট, আনকাউন্ট। তো আই হ্যাভ এ লিটল বুকস টু রিড, তো এখানে এ লিটল ব্যবহার করছে কাউন্টেবল নাউনের আগে, যেটা ভুল, সরি। ওকে, এর পরের অপশনটা যদি দেখি, আচ্ছা, এর পরের অপশন যদি দেখি, she gave me, she gave me a little advice, ওকে, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এ লিটল হচ্ছে এই যে আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়, তো এটা ঠিক আছে ইউজেস, তো আমরা এটাকে রাইট ধরতে পারি। এরপরে যদি দেখি, এ লিটল পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, এর আগে এ লিটল ব্যবহার করছে, যেটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো এটা রং। হি বট এ লিটল অ্যাপেলস, অ্যাপেলস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, এর আগে এ লিটল আনকাউন্টেবল এর ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় সেটা ব্যবহার করছে, এই জন্য এটা রং। তো আমরা বলতে পারি বি নাম্বার হচ্ছে রাইট আনসার। যে একটা ছক আছে যেটা আমরা বুঝতে পারবো যে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল নাউন, যেমন ফিউ, ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলা আসলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এর বিপরীতে লিটল, বিপরীত বলতে আর কি সেম মিনিং, বাট আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটল, এ লিটল, দা লিটল এগুলা ব্যবহার করা হয়। অনলি এ ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অনলি এ লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ম্যানি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মাচ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো নাম্বার অফ প্লাস কাউন্টেবল নাউন, আর অ্যামাউন্ট অফ প্লাস আনকাউন্টেবল নাউন, আর এ এন্ড দা তিনটাই ব্যবহার করা যেতে পারে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সরি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই যে এ এন্ড দা প্লাস কাউন্টেবল, যেটা কয়েকটা রুলস আমরা দেখছি, অর্থাৎ এক্সাম্পলও দেখছি। এবং এখানে হচ্ছে দা প্লাস আনকাউন্টেবল নাউন হয়, আর ফিউয়ার দেন ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর লেস দেন ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এই সবটা একটু ইম্পর্টেন্ট, কাউন্টেবল আনকাউন্টেবল এর আগে আর কি ব্যবহার করলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা রাইট কোনটা রং। তো এই ছিল আজকের ক্লাস, আজকের ক্লাস এখানে শেষ। তবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল আরো কিছু রুলস আছে যেগুলো আমরা লেকচার 2 তে দেখবো। তো লেকচার 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।